হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, রেডি হয়নি, রেডি হব। স্নান টান করে নিয়েছি। আমাদের শীতলা পুজো আজকে, মানে আমাদের এখানে একটা বিরাট বড় শীতলা মায়ের মন্দির আছে, মানে মূর্তি আছে, মন্দির আছে। তো ওখানেই প্রতি বছর এই শীতলা পুজোতে পুজো দিতে যাই। আর আমার অলরেডি চোখে অ্যালার্জির জন্য চোখটা এই চোখটা ফুলে গেছে, দেখো, বুঝতে পারছি না, জানি না। যাই হোক, স্নান টান করে এসেছি, এই কুর্তিটা পরেছি। তো এবার রেডি হব, রেডি হয়ে মা আর আমি যাবো দুজনে মিলে। তো চলো, তোমরা দেখতে থাকো ব্লগটা। এই যে আজকে আমার আউটফিট, এই কুর্তিটা পরেছি। ইচ্ছে হলো পরতে, কুর্তিটা বেশ ভালো, ঠিক আছে। ভাবছিলাম পরবো কি পরবো না, কারণ যাবো বাস পুজো দিয়ে চলে আসবো। তো বাট ভাবলাম পরি, ধোয়াও আছে, আর নিচে জিন্স। তো এখন আমি একটু রেডি হয়ে নেব। মেকআপ সেরকম কিচ্ছু করবো না, বাস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে হালকা করে একটু কনসিলার ইউজ করে বাস আই এম অল সেট, এরকম একটা ব্যাপার। তো এখন আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি, এটা কারেন্টলি আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটার সাথে না SPFও আছে, তো সেরকমভাবে আলাদাভাবে সানস্ক্রিন না ইউজ করলেও চলে। এটা হচ্ছে লোটাস হোয়াইট গ্লো স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং জেল ক্রিম, SPF 25 PPP+। এই যে এই ময়শ্চারাইজারটা ইউজ করি এখন আমি, ভালো বেশ, আমি কিনেছিলাম। তো বাস এখন একটু হালকা করে টাচ আপ দিয়ে মানে রেডি হয়ে নেব, তারপরেই বেরিয়ে যাব। সেরকম কোনো মেকআপ করবো না, বাস ময়শ্চারাইজার লাগাবো আর হালকা করে একটু কনসিলার ইউজ করে অল সেট টু গো, এরকম একটা ব্যাপার। আর এখন না আমি ইদানিং কারেন্ট ময়শ্চারাইজার হচ্ছে এইটা আমার, লোটাসের হোয়াইট গ্লো স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং জেল ক্রিম। এটা ইউজ করলে সানস্ক্রিন আলাদাভাবে না ইউজ করলেও চলে, কারণ এটাতে SPF 25 PPP+ আছে, সান প্রোটেকশনও দেয় এটাতে। এটা মোটামুটি হয়ে গেছে, আমার 15-20 দিন ইউজ করছি, ভালোই। খুব লাইক গ্রিসি টাইপেরও না, আবার ড্রাইও করে না, তো ঠিকঠাক আছে, ভালো। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। আমরা মা আসো, এই যে এখন 11:30 বাজে, না 12টা বাজে। হাই হাই, শীতলা পূজায় যাচ্ছি এখন। জয় গুরু আসি। কি কেন ঠিক করছে? বাহ, আরে ধূপকাঠি দিল না, এই তো দিয়েছি। এই দেখো গরু, হ্যাঁ ভুটকু। এই খাস না, বাবা এই এত হাওয়া চলতেছে, কার মুখে মাছিটা জ্বালাইতেছে। এই যে মাছিটা, ওই দেখো ওই দেখো ওই দেখ। আপনার ঝুলনাকে ঠাকুরে দেয় 50 টাকা নিয়ে এলে এসে দিয়ে দেন। সূত্র দিয়ে 50 টাকা দেয়। একটা আরে একটা 50 করে দেবো। আর কি কলা? দুটো নেবো না, আমি একটাই দেবো। কলা একটা কলা দিয়ে দেন। এই তো হয়ে গেল। ছুটি না খুঁটি লাগবে না। ভিড় আছে? সেরকম তো লাইন দেখছি না, ভিড় মনে হয় অতটা নেই, ভালো হয়েছে, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে। কারণ আগের বার প্রতিবারই আসি, তো এই অবধি লাইন থাকে, মানে অনেকটা, বাট এবার আর সেরকম লাইন নেই।
খুব বেশি লাইন নেই। না সেরকম লাইন নেই। প্রতি বছর কত লাইন থাকে, অনেকক্ষণ দাঁড়াতে হয়। হ্যাঁ, সেই গ্যাস অফিসের ওদিক দিয়ে লাইন ছিল। জিলাপির দোকান কই? হ্যাঁ, জিলাপির দোকান মানে সামনে। এই যে এখানেই বিকালবেলা মানে সন্ধ্যেবেলা আর কি মেলা বসবে। প্রচুর এসেছি ছোটবেলায় এই মেলাতে। আগের বছর এসেছিলাম, তাই না? আগের বছর এসেছিলাম না মেলাতে? আগের বছর এসেছিলাম, এই বছর আসবো, কালকে আসবো। হ্যাঁ, বিকালবেলা। ওই দেখো ওইদিকে মা, না ওই সামনের দিকে গুলো সুন্দর, দেখো কাপগুলো সুন্দর। চলো বাদ দাও, জিলেপি ভাজাইনি, জিলেপি ভাজা হয়নি না? ও না, মাখছে সবে, মাখছে সবে, ভাজেনি। ব্যাড লাক, ভেবেছিলাম জিলেপি ভাজা হয়ে গেছে, বাট জিলেপি ভাজাই হয়নি। এখানে কচুরি মচুরি থাকে না, কচুরি তো তোমার মিষ্টির দোকানে পাবা। না মা, ওই যে ওই দোকানটা ভাজা হয়েছে। হ্যাঁ, ওই দেখো, ওই যে দেখলে, যার খিদে সে ঠিক খুঁজে নেয়। ঠিক জিলিপি খুঁজে নিয়েছি, কারণ আমার জিলিপি খেতে খুব ভালো লাগে। চলে এসছি, পুজো টুজো দেওয়া কমপ্লিট। একদমই ভিড় ছিল না, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। প্রত্যেকবার প্রায় 35 মিনিট 40 মিনিট দাঁড়াতে হয় লাইনে, তারপর গিয়ে পুজো হয়। বাট এবার একদমই ভিড় ছিল না, ওই জন্য একদম তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু এমনি গেছি তো আমরা দেরি করে, সেই অনুসারে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। ঘন্টাখানেকও লাগেনি। তো বাড়ি চলে এসেছি, এখন খাবো। খুব খিদে পেয়ে গেছে, প্রায় 1:45 বাজে, আর কিচ্ছু খেয়ে যায়নি। ইনফ্যাক্ট আমি কালকে রাত্রে ডিনারও স্কিপ করে দিয়েছিলাম, খাইনি, কিছু ইচ্ছে করছিল না। তো এতক্ষণ না খাওয়া। মা তাও একটু চা খেয়েছিল, বিস্কুট খাইনি, বাস চা খেয়েছিলাম, তো তাও খাইনি। ঠিক আছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো কচুরি কেনার কথা ছিল, নিয়ে আসার কথা ছিল কচুরি, বাট টোটো কাকুটা এতটা বাজে, দাঁড়ালো না তো দাঁড়ালোই না, না দাঁড়ানো যাবে না, 2 মিনিটের জন্য দাঁড়ালো না উনি। যাই হোক, তো এখন রুটি বানাচ্ছে,
এই কিছু ওই রুটি তারপর জিলিপি কেনা হয়েছে, তো ওটা দিয়েই খেয়ে নেবো। তো চলো, শীতলা মাকে পুজো দেওয়ার ব্লগটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো, আর ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও কারা কারা এরকম শীতলা মাকে পুজো দিতে গেছিলে আজকের দিনে কমেন্টে বলো আমাকে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।